আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকের আলোচনা ছিল যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমাদের নবীওয়ালা একটা কাজ, নবীওয়ালা একটা জিম্মাদারি আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দাওয়াত দেওয়া। যেটা নবীরা করতেন এটা এখন আমরা করব, আর এই কারণেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমরা সব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা আগে জান্নাতে প্রবেশ করব, তারপর অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল বাকারার মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, যে নবীওয়ালা একটা কাজ দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে। কাজটা কি আল্লাহ সেটাও বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে দাওয়াত দিবে, ডাকবে। দাওয়াতটা কি হবে? দাওয়াতটা দুই ধরনের, একটা হচ্ছে সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ। এই দুইটা কাজ করার কারণেই তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা যদিও গেছো সবার পরে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে তোমরা সবার আগে। আমাদের তাহলে শ্রেষ্ঠত্ব কেন? আমরা এমন একটা জিম্মাদারি নিয়ে আসছি, যেটা যে জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। তো সুতরাং নবীওয়ালা কাজ করতে গেলে এটা মাথায় রাখতে হবে যে নবীরা যতগুলো বিপদের সম্মুখীন হয়েছেন, আমরাও শুধু দাওয়াত দিয়ে চলে যাব, সুন্দর করে খানা খাবো, জীবন যাপন করবো, চলে যাবো, এমন নয়। আল্লাহ তাআলা নিজেই বলেন যে তারা ধারণা করতেছে তাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, অথচ আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন না, এমনটা নয়। আল্লাহ পরীক্ষা করবেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে একটা কাজের কারণে। পুলিশ যতক্ষণ পর্যন্ত তার ইউনিফর্মে থাকে, চাকরিতে বহাল থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে পুলিশ বলা হয়। মন্ত্রী যতক্ষণ পর্যন্ত সংসদে থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে মন্ত্রী বলা হয়। ইমাম যতদিন পর্যন্ত ইমামতি করে, ততদিন তাকে ইমাম বলা হয়। এর বাহিরের সময়টাতে কিন্তু তাকে আর ওই নির্দিষ্ট নামে, নির্দিষ্ট উপাধিতে ভূষিত করা হয় না। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিছেনই শুধুমাত্র দুইটা কারণ, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। যখনই আমরা এই দুইটা কাজ বাদ দিব, তো আমরা শেষ নবীর উম্মত ঠিক, তবে আমরা শ্রেষ্ঠ না। কথাটা বুঝছেন? আমাদের একটা ডিউটির কারণে আমাদের শ্রেষ্ঠত্ব, এমন একটা ডিউটি যেটা দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। ওই ডিউটিটা যতক্ষণ করবো তখন আমরা শ্রেষ্ঠ। আবার যখন এটা বাদ দিব, নিজেদের ব্যস্ততার কারণে কাউকে দাওয়াত দিতে পারি না, তাহলে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত ঠিক, তবে আমি শ্রেষ্ঠ উম্মত নই। গতকালকের আলোচনা ছিল প্রত্যেকেই দাওয়াত দেওয়ার আগে নিজেদের মধ্যে দুইটা জিনিস আনতে হবে। কি কি ছিল? 1 নাম্বার সত্যবাদী হতে হবে, 2 নাম্বার ন্যায়পরায়ণ হতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন 40 বছর পরে, কিন্তু 40 বছরের ভিতরে রাসূল ছিলেন একজন সত্যবাদী, একজন ন্যায়পরায়ণ। কতটা ন্যায়পরায়ণ? যে কাবা শরীফের মতো সেনসিটিভ একটা জায়গায় যে কাবা পুনর্গঠন করা হলো, পুনর্নির্মাণ করা হলো, নির্মাণের পরে হযরত আসওয়াদটাকে সেখানে স্থাপন করবে, এটা নিয়ে মারামারি শুরু হলো, রক্তপাত ঘটবে, এমন পর্যায়ের মারামারি চলে গেল। মীমাংসাকে করলেন আল্লাহর রাসূল, বললেন যে প্রত্যেক গোত্র থেকে একজন করে আসো, আয়েশা একটা চাদর ধরো, ওই চাদরে করেই হযরত আসওয়াদটাকে তার আপন জায়গায় নিয়ে আসা হবে। হযরত আসওয়াদের ঘটনা তাফসীরে আলোচনা বলছিলাম যে এটা মূলত পাথর না, এটা ফেরেশতা ছিল। পরবর্তীতে আল্লাহর রাসূল নিজে ওই হযরত আসওয়াদটা নিয়ে তার আপন জায়গায় স্থাপন করে দিলেন। তো আল্লাহর রাসূল 40 বছর আগেই, নবুয়তের আগেই কি ছিলেন? সত্যবাদী ছিলেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। আপনার দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে বড় বাধাটা কি জানেন? আপনি নিজে সুদ খান। এই জন্য আপনি একজনকে বলতে পারেন না যে ভাই সুদটা কিন্তু নিষেধ, সুদ ইসলামে নিষেধ। আপনি দাওয়াতের জন্য সবচেয়ে বড় বাধা কি জানেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তো তখন আপনি নামাজের কথা কাউকে বলতে পারেন না। আপনি হীনমন্যতায় ভুগেন যে আমি নিজেই তো নামাজ পড়ি না, আমি আরেকজনকে বলবো কিভাবে? জমিনটা উর্বর, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট একদম উর্বর। আপনি বীজ বপন করার সাথে সাথেই গাছ উঠে যাবে, একদম উর্বর। আপনি যদি কাজ না করেন, বিধর্মীরা করতেছে। খ্রিস্টান মিশনারি গুলো তারা বসে নাই, তারা সব জায়গায় কাজ করতেছে, তাদের টাকা অর্থ খরচ করে কাজ করতেছে। তো এই সব মানুষগুলো উন্মুখ হয়ে আছে। হিন্দুরা এখন উন্মুখ হয়ে আছে, তারা জানে ইসলাম ধর্ম সত্য,
কিন্তু কেউ তাদের কাছে দাওয়াত নিয়ে আসতেছে, আপনি দাওয়াতটা দিলেই টুক করে গিলে নিবে। শুধু দাওয়াত দেন, দাওয়াত এটা জানি একে দাওয়াত দিবেন আমাদের যাবে না, তারপরে বলে আসেন। এই যে সৎ কাজের আদেশ, সৎ কাজের নিষেধ, তাহলে এই দাওয়াতের কাজ করার আগে আমাদের ভিতরে কি আনতে হবে? 1 নাম্বার সততা, 2 নাম্বার ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুরু।